এসেছিলাম, শুনেছি অজিত দোভালের সঙ্গে মিটিং হয়। তারপরে MI6 এর লোকজন সারা কুককে ডেকে পাঠান। সারা কুক আসেন, এসে এই মিটিং করেন, করে তিনি ঢাকা ফিরে যান এবং তারপরে সিদ্ধান্ত হয় যে ব্রিটিশ হাই কমিশনের লোকও ভারতীয় দেখানো পথে ওরাও ফিরে যাবে, কারণ সামনে খুব খারাপ সময় আসছে। আর যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক, আমরা ইউরোপিয়ান ইউনিয়নকে বলে দিয়েছি ইউরোপিয়ান ইউনিয়নও সম্ভবত চলে যাবে। এই দুটো দেশের খবর আমি বলতে পারি, যেটা খুব শিগগিরই হয়তো মার্চ তো আর দেখতে পাবে। এই একটা অবস্থা। দাদা, এখন এই যে আজকে থেকে পরিবারগুলোকে নিয়ে যাচ্ছে, এর ভেতরে কি আপনার কূটনীতিক মিশনে যেসব কর্মকর্তা কর্মচারীরা আছে ওইটার পরিধিও কি ছোট করে আনার সম্ভাবনা আছে বলে মনে করেন? শুধু স্কেলিটন স্টাফ থাকবে, স্কেলিটন, জি, যাতে খুব বিপদ যদি দেখা যায়, যাতে কমান্ডো দিয়ে হেলিকপ্টার দিয়ে তাদেরকে তুলে আনা যায়, সেরকম স্কেলিটন স্টাফ রাখা হচ্ছে। আর যেদিনকে স্কেলিটন স্টাফ যেদিনকে চলে যাবে, জানবে অবস্থা খুব খারাপ। তবে বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘটা এটা কিন্তু বলতেই পারা যায়। আচ্ছা দাদা, এখন ভারত যখন বিভিন্ন আপনার ভারতীয় এম্বাসির সমস্ত পরিবারকে তুলে নিয়ে যাচ্ছে, এর প্রভাব কি আপনার বিশ্বের ইউরোপিয়ান অন্যান্য দেশও কি এই কাহিনী করতে পারে? ভীষণভাবে পড়বে, ভীষণভাবে পড়বে, ভীষণভাবে পড়বে। এর প্রভাব ভীষণভাবে পড়বে। একই তো একটা নেগেটিভ ছাপ তো একটা ছিল। তোমার মনে আছে গত বছর জানুয়ারি মাসে দাভোসে একটা অনুষ্ঠান ছিল 2025-এ, তখন সবে সবে আগস্টে উনি দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ইউনূস। তিনি একেবারে সঙ্গী সাথী সমস্ত রড বহর নিয়ে 40টা 42 জনের নিয়ে চলে গেলেন এবং ওখানে প্রচুর মিটিং করলেন, প্রচুর। জি, এই বছর সেই দাভোসে তাকে ডাকাই হলো না। 19 থেকে 23 কিন্তু প্রোগ্রাম চলছে, তাকে ডাকা হয়। তার গায়ে একটা তকমা পড়ে গেছে যে তিনি একটা সন্ত্রাসবাদ, মানে চাষের একটা দেশ তৈরি করছেন। যে মানুষটা সারা পৃথিবী জুড়ে সম্মান পেতেন, তার একটা লেকচার শোনার জন্য সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো টাইম চেয়ে বসে থাকত। তিনি এখন বিদেশে গেলে পরে কেউ দেখা করতে চান না, কোন রাষ্ট্রনেতাও তার সঙ্গে দেখা করেন না। এটা তার পক্ষে যেমন দুর্ভাগ্যজনক, বাংলাদেশের পক্ষেও দুর্ভাগ্যজনক, এবং নোবেল লরিয়েট যারা বাকি রয়েছেন তাদের জন্য খুব দুর্ভাগ্যজনক যে তাদের যে একটা ছাপ পড়ে গেল যে এমন একটা নোবেল লরিয়েট আমাদের দলে আছে যে সন্ত্রাসবাদী। দাদা, সারা কুক নাকি আজকে দুপুরে বা বিকাল বেলায় আপনার একটা গোল টেবিল বৈঠক করার কথা দিল্লিতে, উনি এখন নাকি দিল্লিতে আছে সারা কুক। এই সম্পর্কে আমি জানি না, গোল টেবিল বৈঠকের ব্যাপারটা আমি জানি না, ওটা জানেন? আমি কোনো খবর পাইনি, আমি কোনো খবর রাখিনি আর কি। সারাদিন ধরে আজকে এই যা চলছে, তারপরে তো আমি আর খবর রাখতে পারিনি। 23 তারিখের খবরটা কি? 23 তারিখে যে সাংবাদিক সম্মেলন করার কথা আওয়ামী লীগের, এটা কি সরাসরি আওয়ামী লীগ করছে নাকি অন্য কোনো সংগঠনের নামে আওয়ামী লীগ? দেখার সোজা কথা, ভারতবর্ষ যদি ক্লিন সিগন্যাল না দিত, তাহলে ভারতবর্ষের বুকে প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে এই সাংবাদিক সম্মেলন হতে পারে? এবার যে নামের আড়ালেই করুক না কেন, জানবে ভারতবর্ষই করাচ্ছে। কি ফরেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বা ফরেন এজেন্সি অ্যাসোসিয়েশন এরকম একটা কিছু আছে, তারা হচ্ছে ভারতে যে সমস্ত সাংবাদিক যারা বিদেশি গণমাধ্যমে কাজ করে তাদের একটা সংগঠন।
তারা করছে। যেটা আমার রাজনাথ সিং বলেছিলেন যে 200-250 লোক অপেক্ষা করছে, তুমি যদি এখন গিয়ে দেখা করে ইন্টারভিউ নাও তাহলে পরে আমি তাদেরকে জবাব দেবো। এটা উনি বলেছিলেন, আমি ভিডিওতেও বলেছিলাম। বলে ওই যে ব্যাপারটা হয় আর কি, দেখো, ওয়েট করো। এখন অনেকেই জানতে চাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে কি সশরীরে এসে বক্তব্য দিবেন, নাকি এভাবে লাইভে করবেন, নাকি রেকর্ড? আমার কাছে শেষ যতটুকু খবর, আজকে আমি কোনো খবর নিতে পারিনি, শেষ যতটুকু খবর উনি হয়তো একটা রেকর্ড করা একটা ভিডিও বার্তা বড় স্ক্রিনে হয়তো চালাবেন, এবং সেখানে আরাফত ফারাফত যারা উপস্থিত থাকবেন তারাই পরবর্তী কোশ্চেন অ্যান্সারের দায়িত্ব নিয়ে থাকবেন। এটাই আমার কাছে লাস্ট খবর। আর কি বিষয়ে উনি বলতে চান সেটা আমি জানতে চেয়েছিলাম, তখন আমাকে যেটা বলা হয়েছে যে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা, আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আরো কিছু একই ধরনের কিছু একটা 3-4টা পয়েন্ট আছে, এইগুলোর উপর আমার লেখা রয়েছে, এখন কোথায় রেখেছে আমার মনে পড়ছে না। এইগুলোর উপরে ওনার বক্তৃতাটা থাকবে। দাদা, এই মুহূর্তে গতকালকের এই ঘটনার পরে যখন আপনাদের এম্বাসির নোটিশ পিরিয়ড দেওয়া হলো যে পরিবার চলে যেতে হবে, এরপরে কি বাংলাদেশ সরকার থেকে কোনো যোগাযোগ ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে করা হয়েছে, বা এই ধরনের কোনো নিউজ কি আছে? কারণ আমাদের পত্রিকাতে টোটাল ব্ল্যাক আউট, এই বিষয়ে আমাদের পত্রিকা কিছুই বলেনি। না না না, ভারতের সঙ্গে বাংলাদেশের সাহসই করবে না। বাংলাদেশের কেউ সাহস করে এই ব্যাপারে প্রশ্ন করতে পারবে না। ব্যাপারটা এখন এমন জায়গায় চলে গিয়েছে, খুবই খারাপ অবস্থা আছে। আপনি সম্ভবত গতকাল আপনার ভিডিওতে রাতে যতটুকু আমি খেয়াল পরে আপনি বলেছেন যে সারা কুক উনিও নাকি আপনার RNW কাছে অনুরোধ জানিয়েছেন যে কি রিপোর্ট আছে রিপোর্টটা ওনাকে দেওয়ার জন্য। আসলে রিপোর্টটা তো আসলে কি আছে এটা কি জানেন? মূলত আসলে কি? আমি যেটুকু শুনেছি সেটা হচ্ছে ইউনিসেফের একটা বহুদিনের প্ল্যান রয়েছে। রিজওয়ানা চৌধুরী এর মধ্যে, রিজওয়ানা চৌধুরী নাকি উনিও রয়েছেন, আরো কয়েকজন রয়েছেন, যারা সশস্ত্র রোহিঙ্গাদের ঢুকিয়ে যারা একটা বিপ্লব সংগঠিত করার একটা অপচেষ্টা একটা চালাবেন, সেটাই এখন হয়তো মেটেরিয়ালাইজ করছে। যেটা খবর লাস্ট পাওয়া গেছে সেটা হচ্ছে লাখে লাখে রোহিঙ্গা, সশস্ত্র রোহিঙ্গা তারা কিন্তু ঢুকছে বাংলাদেশের ভেতরে।